আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। অগাস্টের কিস্তির আগেই মাথায় বাজ এদের। রেশনে এবার মাথাপিছু 7 কেজি করে চাল কারা পাবেন, বড় ঘোষণা রাজ্য সরকারের। আয়ুষ্মান কার্ড দেওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা নিয়ে কি কি নিয়ম রয়েছে জানেন? 1 আগস্ট থেকেই বড় বদল, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার আগে জানুন মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না, দিল্লি পুলিশকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। 10 বছরের জেল ও 10 কোটি টাকা জরিমানা, প্রশ্ন ফাঁস রুখতে মোদী সরকারের মেগা বিল ঘিরে সংসদে চরম হাঙ্গামা। স্বাস্থ্যসাথীতে বিরাট অভিযোগ, সিএজি রিপোর্টে ফাঁস বিস্ফোরক তথ্য। সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন, আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে 1 লক্ষ টাকার নিচে নামতে পারে দাম। জন্ম মৃত্যু শংসাপত্রের পোর্টাল নিয়ে বড় আপডেট, কবে থেকে মিলবে পরিষেবা জানালো পুরসভা। 12 বছরের অন্ধকার কাটল 12 দিনে, সাইকেল মিস্ত্রির ঘরে আলো জ্বালতেই চোখে জল। অভিষেকের বিরুদ্ধে ফের দায়ের হলো অভিযোগ, সেবাশ্রয়ের পর এবার বিতর্ক করোনা পরীক্ষার শিবির নিয়ে। পশ্চিম এশিয়ায় বেড়েছে উত্তেজনা রাজ, দেশের বাজারে জ্বালানির দামেও কি এলো বদল। আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি, বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। অগাস্টের কিস্তির আগেই মাথায় বাজ এদের। জুলাই মাস প্রায় শেষের পথে, বর্তমানে বাংলায় দাঁড়িয়ে অন্যতম চর্চার বিষয়ের মধ্যে একটি হলো অগাস্ট মাসের অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই পরপর 2 মাস ভাতার টাকা ঢুকে গিয়েছে বহু মহিলার অ্যাকাউন্টে। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ, আবেদন জমা করলেও বহু প্রকৃত ও যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা পাননি। যাতে একজন যোগ্য বাদ না যায়, তাই সমস্ত বিধায়কদের বিরাট দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তা ঢোকাতে এবং অযোগ্যদের খুঁজে বের করতে বিধায়কদের জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। আগস্ট মাসের টাকা কড়াভাবে যাচাই করে ছাড়া হবে। জুলাই মাসের টাকা নিয়ে বিতর্ক হওয়ায় ইতিমধ্যেই যাচাই বা ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার অধীনে নাম নথিভুক্ত হলেও আবারও নথিপত্র যাচাই করে যদি দেখা যায় কোনো অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাহলে তাদের নাম বাদ যেতে পারে। জানা যাচ্ছে, ভুল নথিপত্র জমা দিয়ে এই প্রকল্পের সুবিধা নিলেই কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পারিবারিক বিষয় আয় 1 লক্ষ টাকার বেশি এরকম অনেক নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় যুক্ত হয়েছে। আবার অনেকের পাওয়ার কথা, তারা যোগ্য, তাদের নাম বাদ চলে গিয়েছে। আধিকারিকদের ওপর ভরসা করলে চলবে না, এবার বিধায়কদের জনসংযোগ বাড়াতে হবে। একাধিক রিপোর্টে এমনটাও দাবি করা হচ্ছে, শুধুমাত্র অযোগ্যদের চিহ্নিত করে বাদ নয়, ভুল নথিপত্র দেখিয়ে যারা শুধু সুবিধা নিয়েছেন তাদের কাছ থেকে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ফেরতও নেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে সরকারি তরফে কোনো আপডেট নেই, সবটাই জল্পনা মাত্র। এদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের তালিকায় অযোগ্য কারা, যোগ্য হওয়া সত্ত্বেও কাদের নাম যুক্ত হয়নি সেই তালিকা বিধায়কদের দ্রুত তৈরি করতে হবে। আগামী 10 দিনের মধ্যেই তালিকা থেকে যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রীর তরফে। আবার অযোগ্যরা যেন এই প্রকল্পের সুবিধা না পান তাও খেয়াল রাখতে হবে। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রায় অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা দিয়ে বলেন, যারা যোগ্য নন, অনেকে অনলাইনে তথ্য গোপন করছেন, সেটাও কিন্তু যাচাই হচ্ছে। তারা যদি ক্রাইটেরিয়ার মধ্যে না আসেন তাহলে তারাও বাদ যাবেন। রেশনে এবার মাথাপিছু 7 কেজি করে চাল কারা পাবেন, বড় ঘোষণা রাজ্য সরকারের। রেশন ব্যবস্থা নিয়ে বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে মাথাপিছু 7 কেজি করে চাল দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। অন্তর্দয় অন্ন যোজনা তথা AAY রেশন কার্ডধারীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এ বিষয়ে কেন্দ্রের তরফ থেকে বিজ্ঞপ্তি পাঠানো হবে। রাজ্যে রেশন বন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে নবান্নের তরফে বড় ঘোষণা করা হয়েছে। এবার থেকে অন্তর্দয় অন্ন যোজনার অধীনে প্রত্যেক পরিবারের মাথাপিছু 7 কেজি করে চাল দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি রেশন ব্যবস্থায় দুর্নীতি ও নিম্নমানের চাল দেওয়ার অভিযোগে নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছেন
খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। খাদ্যমন্ত্রী জানান, এর আগে যেভাবে মধ্যস্বত্বভোগীরা 70% টাকা আত্মসাৎ করেছেন সেটা আর সহ্য করা হবে না। কেন্দ্র ও রাজ্যের সহায়তায় সরাসরি কৃষক ও প্রকৃত উপভোক্তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। সরাসরি সরকারের সঙ্গে কৃষকদের যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি। এছাড়া এবার থেকে কোনো ডিলার বা ডিস্ট্রিবিউটর দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই সঙ্গে চালের গুণগত মান নিয়েও কড়াকড়ির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্ট্রাল পুল ও স্টেট পুলের চালের মান বজায় রাখার জন্য নজরদারি চালানো হবে। খারাপ চাল মিললে অবিলম্বে তা ডিস্ট্রিবিউটরদের ফেরত করতে হবে। ডিস্ট্রিবিউটরদের থেকে খারাপ সামগ্রী না নেওয়ার জন্য রেশন ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে। রেশন উপভোক্তারা যাতে ভালো মানের খাদ্য সামগ্রী পান তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। ইতিমধ্যেই সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী নিজে। আয়ুষ্মান কার্ড দেওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা নিয়ে কি নিয়ম রয়েছে জানেন? কেন্দ্রীয় সরকার স্পষ্ট করেছে যে আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য পরিবারের সদস্য সংখ্যা কোনো ভূমিকা নেই। যোগ্যতা আর্থসামাজিক আদমশুমারির তথ্যের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সম্পর্কে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি ভুল ধারণা ছিল যে 6 জনের কম সদস্যের পরিবার আয়ুষ্মান কার্ড পাবে না। এখন স্থানীয় সরকার এই ভুল ধারণাটি সম্পূর্ণরূপে দূর করেছে। সরকার স্পষ্ট করেছে যে একটি পরিবারের 6 জনের কম সদস্য থাকা মানে এই নয় যে পরিবারটি এই প্রকল্পের জন্য অযোগ্য। এই প্রকল্পের সুবিধাগুলি পরিবারের আকারের ওপর ভিত্তি করে নয়, বরং সরকার কর্তৃক নির্ধারিত যোগ্যতার মানদণ্ড অনুসারে দেওয়া হয়। লোকসভায় একটি লিখিত উত্তরে স্বাস্থ্য ও ভারত প্রকল্পের অধীনে যোগ্য পরিবারগুলির জন্য পরিবারের আকার, বয়স ও লিঙ্গের ওপর কোনো সীমা নেই। এর মানে হলো, যদি একটি পরিবার যোগ্যতার মানদণ্ড পূরণ করে তবে সেই পরিবারে 2, 3, 4 বা 5 জন সদস্য থাকলেও তারা এই প্রকল্পের সুবিধা পেতে পারে। সরকার জানিয়েছে যে যদি কোনো পরিবার নির্ধারিত মানদণ্ড পূরণ করে তবে পরিবারটি ছোট বা বড় যাই হোক না কেন তারা এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য বীমার সুবিধা পাবে। সরকার আরও জানিয়েছে যে 70 বছর বা তার বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের একটি পৃথক সম্প্রসারণ চালু করা হয়েছে। এ বিভাগে আয়, পরিবারের আকার বা আর্থসামাজিক অবস্থার মতো শর্ত প্রযোজ্য নয়। যোগ্য প্রবীণ নাগরিকদের এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হয়। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে যোগ্য পরিবারগুলিকে তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা প্রদান করা হয়। এই প্রকল্পের লক্ষ্য হল আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে গুরুতর অসুস্থতার চিকিৎসার খরচ বহনে সহায়তা করা। সরকারের এই নতুন স্পষ্টীকরণ লক্ষ লক্ষ মানুষের উদ্বেগ দূর করেছে, যারা বিশ্বাস করতেন যে পরিবারের 6 জনের কম সদস্য থাকলে তারা আয়ুষ্মান কার্ড পাবেন না। এখন এটা স্পষ্ট যে এ প্রকল্পের অধীনে সুবিধা শুধুমাত্র যোগ্যতার মানদণ্ডের ভিত্তিতেই প্রমাণ করা হবে, পরিবারের সদস্য সংখ্যার ওপর ভিত্তি করে নয়। 1 আগস্ট থেকে বড় বদল। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার আগে জানুন মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। মহিলাদের স্বাবলম্বী করে তুলতে চালু হওয়া জনপ্রিয় সরকারি প্রকল্পগুলির মধ্যে বর্তমানে অন্যতম চর্চিত নাম অন্নপূর্ণা যোজনা। 25 থেকে 60 বছর বয়সী রাজ্যের মহিলারা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তবে সামনেই আগস্ট মাসের তৃতীয় কিস্তির টাকা দেওয়ার কথা থাকলেও নতুন করে সমীক্ষার নির্দেশ আসায় সুবিধাভোগীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে বড় রকমের সংশয়। অন্নপূর্ণা যোজনার বর্তমান পরিস্থিতি, রাজ্যে পালাবদলের পর একাধিক পুরনো ভাতার পরিবর্তে চালু হয়েছে নতুন কিছু প্রকল্প। মহিলাদের কাছে অত্যন্ত জনপ্রিয়, তার মধ্যে এই অন্নপূর্ণা যোজনা রাজ্যের মহিলাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। নিয়ম অনুযায়ী কেবল যোগ্য মহিলারাই এই ভাতার টাকা পাওয়ার কথা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কেবল আমলা বা প্রশাসনিক আধিকারিকদের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। প্রতিটি বিধানসভা কেন্দ্রের বিধায়কদের অবিলম্বে মাঠে নেমে গ্রাউন্ড লেভেলে সমীক্ষা করতে হবে। কোন কোন অযোগ্য বা ভুল নাম সরকারি তালিকায় ঢুকে পড়েছে এবং কাদের নাম অবিলম্বে বাদ দিয়ে প্রকৃত গরিবদের তালিকায় ঢোকানো উচিত, সেই নিয়ে স্বচ্ছ তালিকা প্রস্তুতে জনপ্রতিনিধিদের এবার বড় দায়িত্ব পালন করতে হবে। ফলস্বরূপ আগস্ট মাসের কিস্তি পাওয়ার আগে এই নতুন যাচাইকরণ প্রক্রিয়া সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না। দিল্লি পুলিশকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। নিট দুর্নীতি নিয়ে যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভের সময় লাঠিচার্জ করেছিল দিল্লি পুলিশ। তা নিয়েই দেশজুড়ে বিতর্ক।
কিছু কম হয়নি। পুলিশের লাঠিচার্জ নিয়ে এবার বড় মন্তব্য করল দেশের শীর্ষ আদালত। স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারতের সংবিধানে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে। যতক্ষণ আন্দোলন শান্তিপূর্ণ থাকে ততক্ষণ কেবল আন্দোলনের কারণেই লাঠিচার্জের মতো পদক্ষেপ নেওয়া যায় না। আর যদি কোনো বাড়াবাড়ি বা অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনা ঘটে তবে তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা উচিত। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, শৃঙ্খলা গণতান্ত্রিক প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। হাসপাতালে এক আহত বিক্ষোভকারীর সঙ্গে দেখা করার পর লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে 20 জুলাই পুলিশ কিছু বিক্ষোভকারীর ওপর পেলেট গান ব্যবহার করেছে। আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি। বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা। শক্তি আরও বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তটি। একই সঙ্গে দ্রুত গতিতে এগিয়ে আসছে স্থলভাগের দিকে। প্রথমে অনুমান ছিল এই অতি গভীর নিম্নচাপের জেরে বাংলায় বেশি প্রভাব পড়বে না, দুর্যোগ বাড়বে উড়িষ্যায়। কিন্তু গতকাল রবিবার রাত থেকে কিছুটা হলেও গতিপথ বদলেছে সিস্টেমটি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, অতি গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করার পর এগিয়ে যাবে দক্ষিণ 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে ঝাড়খণ্ড সংলগ্ন উত্তর উড়িষ্যা দিকে। নিম্নচাপের মূল ভাগটি থাকবে দক্ষিণবঙ্গের দিকে, তাই ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায়। 1 আগস্ট থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অতি গভীর নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকায় আগামী 28 জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।